কি করছো? আমি এখন কালকের জন্য চিকেন বানিয়ে রাখছি। আমি তো কালকে সকালে বেরিয়ে যাব মার ওখানে, এই জন্য তোমরা খাবে, তাই তোমাদের জন্য চিকেন আমি বানিয়ে রাখছি। দেখো। ও বাবা, অনেকটা চিকেন বানাচ্ছ তো। হ্যাঁ, অনেকটা চিকেনই বানাচ্ছি। কালকে সকালে মেয়ের ওখানে যাব, ওর জন্য রাত্রি আমি চিকেনের রগরগে ঝোল বানিয়ে রাখছি। তো এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রায় 40 মিনিট ভিনেগার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে ধুয়ে ঝুড়িতে এটা ঢেলে নিয়েছি। আর এইদিকে একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন আর পরিমাণ মতন রসুন আর আদাটা নিয়ে ভালো করে কড়াইতে আগে একটু ভেজে নিয়েছি। ভেজে এটার একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে 1.5 খানা টমেটো আর 8-10টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আলু আমার ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই গরম মশলা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে 4 খানা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেস্ট করা যে মশলাটা আছে ওইটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে মশলার সাথে এবার কষিয়ে নেব। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুনও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। অল্প একটু মিষ্টিও দিয়ে দিলাম। রান্নায় টক ঝাল মিষ্টি সমানভাবে ঠিক মতন দিলে ওর স্বাদ আর একটু বেশি ভালো লাগে খেতে। অল্পই সামান্য দিলাম, কিন্তু এতে এর একটা আলাদা স্বাদ। টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে লঙ্কা টমেটোর পেস্টটা মাংসের সাথে কষিয়ে নেব। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু ইউজ করিনি, কিন্তু কালারটা দেখো কত সুন্দর লাল এসছে। পুরো কাঁচা লঙ্কার রান্না এটা। এবার ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। ওটাও এই মশলার সাথে একটু কষিয়ে নেব। গরম জল দিয়েছি। এবার মাংস আর আলুটা ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এবার ভালোভাবে আলুটা একটু সিদ্ধ হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিভিয়ে দেব, কারণ এই ঝোলটা না রাখলে কালকে আবার গরম করব যখন, তখন ঝোলটা পুরো শুকিয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখো আলু কেটে যাচ্ছে পুরো। মাংসও সিদ্ধ হয়ে গেছে, মাংস ছেড়ে আসছে। এই জন্য আর এখন কিছু করব না, কালকে সকালবেলা আবার একটু গরম করব, ঝোলটাও শুকিয়ে নেব।